গণ অভ্যুত্থানের স্বপ্ন পূরণ ও নতুন বাংলাদেশ গড়তে সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে সাংবাদিকদের একথা বলেন তিনি। শুক্রবার আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নেয়ার জন্যই সরকারি উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। এর আগে উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। রাজনৈতিক দলে অংশগ্রহণ ও জনগণের কাতারে থেকে কাজ করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান নাহিদ। আরও বলেন, প্রয়োজনে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমও পদত্যাগ করবেন। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে ছাত্রদের নেতৃত্ব দিয়ে জনমানুষের দাবি আদায়ে রাজপথে যাত্রা শুরু নাহিদ ইসলামের। এরপর কোটা সংস্কার আন্দোলন, সেখান থেকে শেখ হাসিনা সরকারের পতনের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেন তিনি। রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুর পর কোটা সংস্কার আন্দোলনকে দেশ সংস্কারের আন্দোলনে রূপান্তরের অন্যতম কারিগর নাহিদ ইসলাম। গুম নির্যাতনের শিকার হয়ে চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন এই ছাত্রনেতা। জীবন বাজি রেখে দাবি আদায়ে রাজপথে ছিলেন অটল। সমন্বয়কদের ডিবি অফিসে আটকে রেখে জোর করে আন্দোলন বন্ধেরও ঘোষণা দিতে বাধ্য করেন তৎকালীন ডিবি কর্মকর্তা হারুনুর রশিদ। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। জুলাইয়ের শেষ দিকে শেখ হাসিনা সরকারের হত্যাযজ্ঞের মধ্যেও আন্দোলন থামাতে যখন নানা প্রলোভন দেওয়া হয়, তখন নাহিদ বলেন, স্বৈরাচার খুনি আওয়ামী লীগ সরকারের সাথে কোনো আলোচনা নয়। ঘোষণা দেন স্বৈরাচার পতনের এক দফা। আমরা পদত্যাগ। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তাকে কোনো এক্সিট রুট দিতে চাই না, তাকে পদত্যাগ করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। আন্দোলনের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। পরে ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে যোগ দেন নাহিদ ইসলাম। সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বেশ সুনাম অর্জন করেন উদীয়মান এই নেতা। নতুন বাংলাদেশের শুরু থেকেই রাজনৈতিক দল গোছানোর চেষ্টা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জাতীয় নাগরিক কমিটি গঠনের পর নতুন দলের নাম ঘোষণার অপেক্ষায় সবাই। আসছে শুক্রবার মানিক মিয়া অ্যাভিনিউতে আত্মপ্রকাশ হবে কাঙ্ক্ষিত সেই দলের। নতুন এ দলের অন্যতম দায়িত্ব নিতেই অন্তর্বর্তী সরকারের তথ্য, ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া এই নেতা। নতুন বাংলাদেশ গড়তে সরকারে থাকার চেয়ে রাজপথে জনগণের কাতারে থাকা বেশি প্রয়োজন। দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন। এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি, সেই আকাঙ্ক্ষার জন্য আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে, সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে, আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। তরুণ রাজনৈতিক নেতা হিসেবে নতুন দলের নেতৃত্ব দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করবেন নাহিদ ইসলাম, এমনটাই প্রত্যাশা সকলের। সফলতা দেখাতে পারে। ধন্যবাদ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।